ওই কবরের দুই দিকের মাটি এমন তাকের জাপ দিবে রে, তোমার আমার শরীরের আড্ডি মাংসগুলি গুড় 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 করিয়া ভাগিয়া যাবে। ওই দিন কি করবি, ওই দিন কি করবি? গুনাহ মাফের আশায় একটা বার চক্ষুটা খুলিয়া মায়া কইরা ডাক দে না, বললা আল্লাহ। আর একবার গুনাহ মাফের আশায় ডাক দে না, বললা আল্লাহ। বাজান রে, তোমার আমার কবরটা যদি ওই গুনাহের কবর হয়, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্য মাথার কাছে চলে আসবে, ওই সূর্যের তাপে মাথার মগজগুলি টাস 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 করে গলে গলে পড়বে। আরে মাথার মগজগুলি টাস টাস করে গলে গলে পড়বে, জমিন তামাম হইয়া যাবে। ওই দিন কি করবি, ওই দিন কি করবি? ওই দিন সমস্ত নবীর উম্মতরা বলবে নাফসি, সমস্ত নবী বলবে নাফসি, সমস্ত নবীর উম্মত বলবে নাফসি, সমস্ত নবী বলবে আমি আল্লাহর কাছে যাব না। আদম বলবেন না আমি আল্লাহর কাছে যাইতে পারবো না, মুসা বলবে না আমি আল্লাহর কাছে যাবো না, ঈসা বলবে না আমি আল্লাহর কাছে যাবো না, দাউদ বলবে না আমি আল্লাহর কাছে যাবো না। ওই কঠিন মুসিবতের দিন আজকে আপনি আমি যে নবীর ঘর মাদ্রাসায় এসেছি, এই নবীর ঘর মাদ্রাসা আসহাবে সুফার সাথে সম্পর্ক। বন্ধু, আপনার আমার জানের জান, পরনের পরাণ, রহমাতুল লিল আলামিন, সেজদায় পড়িয়া ডাক দিয়ে কইব আল্লাহ উম্মতি উম্মতি ইয়া রাব্বি হাবিলি উম্মতি। আল্লাহ আল্লাহ, কোন দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। কিন্তু বান্দারি, এরে বান্দি, কেন আমি মালিকের সঙ্গে নাফরমানি করো? কেন আমি আল্লাহর সঙ্গে তোমরা নাফরমানি করো? আল্লাহ বললেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে জানায় দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম। আমরা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, আজকে আপনি আমি আল্লাহর হুকুম অমান্য করার পর আজকে আপনি আমি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছি, আজকে আপনি আমি নবীর ঘর মাদ্রাসা থেকে দূরে আছি, আজকে আপনি আমি আল্লাহর কোরআন থেকে দূরে আছি, আজ মানে আপনি আমি ইকামতের দিন থেকে দূরে আছি, আপনি আমি সুদের ভিতরে লিপ্ত আছি, আপনি আমি জেনার মধ্যে লিপ্ত আছি, আপনি আমি বেপরদায় চলাফেরা করি, পিতামাতার সঙ্গে নাফরমানি করি। এই গুনাহ করার একটাই মাত্র কারণ হইল প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, যেটাকে রূহ বলা হয়। একটা লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে লোহা যেমন মরচা পড়ে যায়, একজন বান্দা যখন গুনাহের সাগরে ডুবে যায়, তেমনি করে ওই বান্দা বান্দির কলবের ভিতরে কালো স্পট পড়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা রে,
হাদিসের কিতাব খুললে পাওয়া যায় আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ভিতরে বর্ণনা করেন। কিন্তু বন্ধু, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিশেষ তিনটি ফায়দা, মানে বিশেষ তিনটি ফায়দা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবের ভিতরে বর্ণনা করেন। এক নাম্বার ফায়দা হলো, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমল নামার ভিতরে প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি আল্লাহ দিয়ে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হায়রে তিনি মালিক, তিনি খালিক, বলেন না, তিনি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে মন। কথা বলেন ঠিক কিনা? একটু বলেন তো দেখি, আপনার আমার ডুরি কার সাথে বাঁধা? জোরে বলেন কার সাথে? একটু আওয়াজ করে বললে কি গুনাহ হবে? একটু আমার সঙ্গে বলেন, হায়রে তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন না, যার সাথে মোর বান্দায় আছে রে, একটু বলেন না, যার সাথে মোর বান্দা। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 নাম্বার হইল, আমার ভাইরা, আমার বন্ধুরা রে, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, বেশি শোনে, আমার আল্লাহ এই কোরআনুল কারীম তেলাওয়াত করার ওসিলায় একটা লোহা, মোর্চা ধরা লোহা আগুনের ভিতরে ফেলিয়ে দেওয়ার পরে আগুন যখন টকবক টকবক করে জ্বলে যায়, ওই লোহার ভিতরে যখন হাতুড়ি দিয়া বাড়ি মারলে লোহার মোর্চা যেমন পরিষ্কার হইয়া যায়, একটা বান্দা, একটা বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে, বেশি শুনলে, আমার আল্লাহ ওই কলবের জঙ্গলে উঠায় দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কলিজার টুকরা যুবক বন্ধু, আজকে তুমি গুনাহ করতেছো, নিজ ইচ্ছায় তুমি গুনাহ করতেছো। মুরব্বী, আপনি নিজ ইচ্ছায় আপনি গুনাহ করতেছেন। ও মা, ও বোন, আপনি নিজ ইচ্ছায় আপনি গুনাহ করতেছেন। মা গো, কেন গুনাহ করেন? এই দুনিয়া ছেড়ে যেতেই হবে, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু বাবাজি, ওই কবরে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করো। আপনি তো সাহাবী নয়, আপনি তো নবী নয়, আপনি তো তাবেঈ নয়। এ বন্ধু, আপনি কোনো কিছুই নয়। এমন কি আমল করছি আমি, এমন কি আমল করছো যুবক তুমি, এমন কি আমল করছো যুবতী বল, এমন কি আমল করছো মা, এমন কি আমল করছো বাবা, সেই আমলটা দিয়া আল্লাহর আদালতে তুমি ছাড় পায়া যাইবা। রে বন্ধু, এমন কোন আমল তোমার আমার আমলের খাতায় নাই, এরপরও কেন তুমি গুনাহের দিকে থাকো, কেন তুমি গুনাহের দিকে চলো? আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আপনার আমার জানের জান, পরাণের পরাণ, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ আমার নবীজিকে মেরাজের রাত্রিতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশে আযিমে যখন নিয়ে গেছে, আমার নবীজির দ্বারা আমার আল্লাহ জান্নাত জাহান্নাম সবকিছু ভ্রমণ করে যখন নবী আইছে, মুসলমান বন্ধু, একদিন মা আয়েশার ঘরে নবীজি ঘুমাইতে গেছে। মা আয়েশা স্বামীরে পাইয়া খুশি। মা আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসেন না
আমার উরাতটাকে আপনার জন্য বালিশ বানায় দিই। আল্লাহর নবী মা আয়েশার উরাতের উপর ঘুমাইছি। মা আয়েশা স্বামীর কাছে পাইয়া দুইটি হাতের 10টি আঙ্গুল দিয়া নবীদের মাথা খিলান করতেছে। রা বন্ধু কিছুক্ষণ যখন অতীত হয়ে গেল, মা আয়েশা নবীদের দিকে তাকায়, নবীদি হাসতেছে। মা আল্লাহর নবী ডুকরে ডুকরে হাসতেছে। বন্ধু এক পর্যায়ে মায়ের নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই আয়েশা, আমি তোমার কাছে একটা জিনিস চাইব দিবানি। আয়েশা ডাক দিয়ে কই নবী গো, কি জিনিস চাইবেন বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও তাইলে আজকে রাত আমি আল্লাহর ইবাদতে কাটাইব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মাইশা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার অন্তরের ভিতরে আল্লাহর মোহাব্বত একাই আছে, আমার অন্তরের মধ্যে কি নেই? হুজুর গো আসেন আমরা স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায় যাই রে বাবা। এই কলিজার টুকরা শরীয়তপুরের বাবারা, এই জাজিরার মামবোনেরা রে, এই কলিজার টুকরা যুবক ভাইরা, কোনো দিকে কোনো নজর নেই। আল্লাহর নবী নামাজে দাঁড়াইছে, নবীদের পিছনে মা আয়েশাও দাঁড়ায় গেছে। বাজান রে, মা আয়েশা এক পর্যায়ে ঘুমিয়ে গেছে। আল্লাহর নবী নামাজ আদায় করতে আছে, কিন্তু কিতাবের লেখক লিখি ওই দিন আল্লাহর নবী নামাজে দাঁড়াইয়া এত কান্না কানছে, নবীদের চোখের পানিতে নবীদের সামনের জায়গা খানা বিলিয়া গেছে। নবীর মুয়াজ্জিন বেলাল বড় বেলা নামাজের আগে নবীদের কামরায় আইসা নজর কইরা দেখে আমার মায়ের নবী দয়ার নবী এতিমের মতন ডুকরে ডুকরে কাঁদতেছে। বেলাল ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই বেলাল রে, আমি কান্দি জাহান্নামের ভয়ে। বেলাল বেলাল ডাক দিয়ে কই নবী গো, আপনি নবী না বলছে আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন জাহান্নামের ভয়ে কান্দেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই বেলাল রে, আমি আমার জন্য কান্দি না, আমি কান্দি আমার এতিম উম্মতের জন্য। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে কই বেলাল, আমার এতিম উম্মত যদি গুনাহ লইয়া কবরে যায়, আমার এতিম উম্মত গুলি কেমনি করিয়া ওই জাহান্নামের আগুন সহ্য করবে? রে বেলাল, এরা তো দুনিয়াতে সামান্য একটু রোদের তাপ সহ্য করতে পারে না, এরা কেমন করিয়া আল্লাহর জাহান্নামের আগুন সহ্য করবে? জাহান্নামের আগুন হাতে লাগা মাত্রই কলিজা পর্যন্ত ঝরে যায়। আর এই বান্দা বান্দিগুলো কেমন করে জাহান্নামের আগুন সহ্য করবে? এর যুবক, নবী যদি তোমার আমার চিন্তায় জাহান্নামের বয়ে যদি কানতে পারি, আজকে তুমি যুবক কেন তুমি আমি আল্লাহর হুকুম মানব না? কেন তুমি আমি আল্লাহর কথা শুনব না? যুবক বন্ধুরে, তুমি তো নবী নয়, তুমি তো সাহাবী নয়, তুমি তো আবু বকর নয়, তুমি তো ওমর নয়, কি
আমল করছো? তোমার আমার জিন্দেগিতে কি আমল আছে? বাজান রে, হযরত আবু বকর সাহাবী। কোন সাহাবী? যে আবু বকরকে আমার আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিটের ঘোষণা দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। কোন ওমর? যে ওমরকে আমার আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছে। এই জান্নাতের টিকিট পাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবীরা এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে, জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। আজকে তুমি আমি কি এমন নেকি করছি? তুমি আমি কি নেকি করছি? জিন্দেগি বড় নামাজ পড়ি নাই, জিন্দেগি বড় কোরআন পড়ি নাই, জিন্দেগি বড় সুদ খাইছি, ঘুষ খাইছি, জেনা করছি, জিন্দেগি বড় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলছি। আজ এই মুহূর্তে তুমি আমি যদি এই গুনাহ লইয়া চলে যাই, ওই জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে তুমি যে গুনাহকে তুমি ভালোবাসো, কিন্তু তোমার আমার নবী দেখেন এই গুনাহকে কতটা পরিমাণ ভয় করত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে একদিন মায়ের নবী দয়ার নবীর গায়ে প্রচন্ড জ্বর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর উসমান আলী নবীর সামনে হাজির হইছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমি নবীজি একটু সাহাবায়ে কেরামদের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর কথা অনুযায়ী ওই মক্কা মদিনার জমিনে এলান হয়ে গেল, নবীজি সবার সঙ্গে কথা বলবে। এইদিকে বাইরে আল্লাহর নবীর গায়ে জ্বর, নবীজি দাঁড়াইতে পারতেছে না। আল্লাহর নবী আলীর ঘাড়ের উপর হাত দিয়া ঘর থেকে যায় আর আল্লাহর নামের জিকির করা। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, আল্লাহর নবী যেমনি বলছে আমি চলে যাব, বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা একজন আর একজনের ধরে ডাক দিয়ে কই, বাইরে মদিনায় অন্ধকার হয়ে যাবে। হেরে ভাই, কে আমাদের নামাজের ইমামতি করবে? কে আমাদেরকে দিনের পথে দাওয়াত দিবে? আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরে সাহাবী, মৃত্যুর একদিন না একদিন সকলকে ভোগ করতে পারে। সাহাবী, কেউ একদিন আগে যাব, কেউ একদিন পরে যাব, কিন্তু দুনিয়া ছেড়ে যেতে হবে। আরে সাহাবী রে, আমি নবীজি তোমাদের কাছে একটু কথা নিবেদন করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, আমি নবী চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি নবীজি তোমাদের সঙ্গে একটু কথা নিকেতন করতে চাই। আল্লাহর নবী যখন এই কথা বলছি, সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, কি কথা নিকেতন করবেন বলেন না। আমার মায়ের নবী ডাক দিয়ে কই, সাহাবী, আমি নবীজি এই 63 বছর জিন্দেগির ভিতরে আমি নবীদের সঙ্গে তোমাদের কারো যদি দানা পানা থেকে থাকে, কেউ যদি আমি নবীর কথায় কাজে কেউ যদি কষ্ট পাও, আমি নবী বললাম তোমরা আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দাও। কারণ হইল আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে চাই না। আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে গেলে আমার আল্লাহ লজ্জা পাবে। না 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 না, আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী এই কথা যখন বলছে, একজন সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো নবীজি, আপনার সঙ্গে আমার কিছু দানা পানা আছে। নবী ডাক দিয়ে কই সাহাবী রে, কি দানা পানা আছে বলো না। সাহাবী ডাক দিয়ে কই নবী গো, ও নবী, ওগো নবীজি, একদিন আপনার সঙ্গে বাজারের দিকে যাইতেছিলাম, ইতিমধ্যে একজন ভিক্ষুক ব্যক্তি আপনার কাছে সওয়াল করছে, হুজুর গো, আপনার কাছে কোনো টাকা ছিল না, ওই দিন আমার কাছ থেকে আপনি টাকা লইয়া ওই ভিক্ষুককে দিয়েছেন গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর রে, জলদি করে আমার ঘরে দাও, আমার ব্যক্তিগত রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা দিয়া এই ভাইয়ের ঋণটা মিটিয়ে দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকজন সাহাবী, দাড়ি পাকা মানুষ, হাত উঁচু করে দাঁড়াইছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, তোমার সঙ্গে কিসের সমস্যা? ডাক দিয়ে কই নবী গো, আপনি একদিন যুদ্ধের ময়দানে গেছেন গো নবীজি, আমিও যুদ্ধের ময়দানে গেছি গো নবীজি। হুজুর, হুজুর, আপনি ঘোড়ার পিঠে উঠের পিঠে সওয়ার করতেছিলেন, আপনার হাতের লাঠি কেন আমার পিঠে আঘাত করছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, তুমি জলদি করে ঘরে যাও, ফাতেমাকে বলে দাও আমি নবীর লাঠি মুবারক যাতে এই মুহূর্তে আমি নবীর কাছে হাজির কইরা দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী লাঠি কেন লইয়া ভিক্ষুকের মতো নবী আমার বসে গেছে, ডাক দিয়ে কই সাহাবী রে, আমি নবী চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি নবীজি গুনাহ লইয়া আমি আল্লাহর কাছে যাইতে চাই নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে কই সাহাবী, এই নাও নাও লাঠি কানা লাও, এই লাঠি কানা তোমার পিঠের যেই জায়গায় আঘাত করেছে, তুমি আমার ওই জায়গার ভিতরে এই লাঠির আঘাত করে দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী লাঠি নিয়ে পাপা ঘুরে যেতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে সামনে দাঁড়ায়ছে, ডাক দিয়ে কই সাহাবী রে, ওই লাঠিটা ফেলো, তরবারিটা নাও, তুমি কোন নবীকে মারার জন্য যাইতেছ? তোমার যদি ইচ্ছা আমি ওমর কল্লা পেতে দিলাম রে সাহাবী, মারলে মার, আমি ওমর কল্লা দিব গো, আমি ওমর এই লাঠির আঘাত নবীজির গায়ে লাগতে দেব না। আমার মেয়েরা, ওই নবীর উম্মত, কেন তোমরা আল্লাহর কাছ থেকে দূরে থাকো? কেমনে গুনাহ করো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছে, ডাক দিয়ে কই সাহাবী রে, তুই কোন নবীর গায়ে আঘাত করবি রে সাহাবী? আমি আবু বকর থাকতি এই লাঠির আঘাত আমি আমার বন্ধুর গায়ে লাগতে দেব না। আমার মেয়েরা, আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর রে, আরে আবু বকর, তোমরা কি চাও আমি নবীজি গুনাহ লইয়া
আমার আল্লাহর কাছে দাঁড়া। আমি নবী যদি গুনাহ লইয়া আমার আল্লাহর কাছে দাঁড়িয়ে যাই, আমার আল্লাহ লজ্জা পাবে রে সাহাবীরা। যারা সাহাবী আমি নবীজি গুনাহ লইয়া আল্লাহর কাছে যেতে চাই না, চায় চলে যাবে। সাহাবীরা কান্দে, দাড়ি বাগা সাহাবী লাঠি লইয়া টেটি বাবা ঘুরাইতেছে। নবীদের সামনে জানাগি কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তোমার কাছে বলতেছি, আমার পিঠে যখন লাঠি নাগাত লাগছিল ওই সময় আমার পিঠে কোনো কাপড় ছিল না। বলার সঙ্গে সঙ্গে আমার মায়ের নবীজি ছট কইরা গায়ের চাদর খানা খুইলা বেলাইছে। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা কেন মারস না রে সাহাবী? সাহাবী কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে মার মার, আমি নবীজি গুনাহ নাই আল্লাহর কাছে যাইতে চাই না। ইমাম হাসান আর হুসাইন তোর থেকে এই যে ডাক দিয়ে কই, সাহাবী রে তোর হাতে ধরি পায়ে পড়ি, মার গাইলে আমরা ইমাম হাসান হুসেন খাবো, নানার গায়ে লাঠি আঘাত লাগতে দেব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মায়া করে বলবেন না আল্লাহু আকবার? ওই নবী যদি গুনাহ লইয়া কবরে যাইতে না চায়, তাহলে আপনি আমি নবীর উম্মত কি নিয়ে কবরে যাইতে চান? কি আমল করছি? এই কলিদার টুকরা যুবক ভাইয়া, কি এমন আমল করছি এই আমল নিয়ে কবরে যাবি? কি আমল করছিস? জিন্দগি ভর নামাজ পড়ছ, জিন্দগি ভর পিতা মাতার সঙ্গে নাফরমানি করছো, নিজে গুনাহ করছো, নিজের স্ত্রী সন্তানগুলো গুনাহ করছে। আর কত গুনাহ করলে তোর অন্তর ঠান্ডা হবে? আর কত গুনাহ করলে তোর অন্তর ঠান্ডা হবে? তুই আর কত আমার নবীরে কাঁদাইবি? তুই কত আর কত গুনাহ করে আমার নবীরে কাঁদাইবি? যুবক, দুনিয়ার জিন্দগি সার, মুরব্বী দুনিয়ার জিন্দগি সারেন, মা দুনিয়ার জিন্দগি সারেন, মা সারেন। নিজে গুনাহ থেকে বাঁচেন, নিজের স্ত্রী সন্তানকে গুনাহ থেকে বাঁচা। আপনি কেমন মা? আপনি কেমন বাবা? আপনি নামাজের সময় আপনি মসজিদে যান, আপনার সন্তান খেলা করে। আপনি কেমন মা? আপনি নামাজ পড়েন, আপনার কন্যা সন্তান ঘরের ভিতরে মোবাইল টিপে। আপনি কেমন বাবা? আপনি আজকের এই মাহফিলে জান্নাতের বাগানে আসলেন, আপনার সন্তানকে আপনি জাহান্নামে রেখে আসলেন। আপনি কেমন বাবা? আপনি কোরআন পড়েন, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিলেন না। আপনি কেমন বাবা? আপনি আল্লাহ ওয়ালাদের দরবারে গেলেন, আপনার সন্তানকে আল্লাহ ওয়ালাদের দরবারে কেন নিলেন না? এই দুনিয়া ছেড়ে যেতে হবে। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে তোমার আমার চোখে জাহান্নামের বয়ে পানি নেই। আজকে তুমি আমি জাহান্নামের বয়ে কাঁদতে পারি না, কিন্তু বাইরে
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের একটা সন্তান, নাম হইতেছে ছোট্ট বাচ্চা আলী আসগর। বাজান রে, এই ছোট্ট বাচ্চা ঘরের উঠানি বসিয়া ডুকরে ডুকরে কান্দে। একদিন আল্লাহর নবীর কিছু সাহাবীরা ওই বাচ্চাকে ডাক দিয়ে কই, বাবা গো তুমি কেন কান্দ, তোমার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই, বাবা গো আমি কান্দি আল্লাহর জাহান্নামের ভয়ে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুরব্বী সাহাবীরা মুস্কি হেসে দিয়ে দিয়েছেন। ডাক দিয়ে কই, বাবা গো তুমি তো ছোট্ট বাচ্চা, তোমার দাড়ি মুজ ওঠে নাই, তোমার উপরে গোসল ফরজ হয় নাই গো বাবা। ও বাবা তুমি কেন জাহান্নামের ভয়ে কান্দ? আর তুমি তো এখনো গুনাহ পর্যন্ত করতে পারো না, কেন তুমি জাহান্নামের ভয়ে কান্দ? বাজান রে, এইবারে ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কই, চাচাজি আমি কেন কান্দি আপনি শোনেন না চাচা। ও চাচা আমি কেন কান্দি? আমি প্রতিদিন দৈনন্দিন নজর কইরা দেখি আমার মা যখন চুলার ভিতরে আগুন দেয়, হুজুর আমি কোনোদিন দেখলাম না আমার মা বড় লাকড়ি দ্বারা চুলার ভিতরে আগুন দেয়। আমি নজর কইরা দেখি আমার মা ছোট লাকড়ি দ্বারা চুলার ভিতরে আগুন দেয়। এই ছোট লাকড়ির আগুন যখন বেশি হইয়া যায় তখন আমার মা বড় বড় লাকড়ি চুলার ভিতরে ঢুকায়া দেয়। ডাক দিয়ে কই, বাবা গো এর দ্বারা তুমি কি প্রমাণ করতে চাও বলো না? ওই ছোট্ট সন্তান ছোট্ট বাচ্চা আলী আসগর ডাক দিয়ে কই, চাচাজি আমার মনের মধ্যে এই চিন্তা, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ আমার মায়ের মতো যদি আমার মতন ছোট ছোট বান্দারে ওই জাহান্নামে ফেলাইয়া ওই জাহান্নামের আগুন যদি দল দল করে জ্বলায় ওঠে, এরপর বড় বড় জাহান্নামীদেরকে যদি জাহান্নামে দেয়, ওই দিন আমি ছোট বাচ্চা কি করব? আল্লাহর নবীর সাহাবীরা ডুকরে ডুকরে কান্দি। একজন আরেকজনের ডাক দিয়ে কই, দেখ রে দেখ, একেই বলে তো নবীর বংশধর। যেই নবীর বংশধর ছোট্টবেলায় জাহান্নামের ভয়ে কান্দি, আজকে তুমি আমি বড় হওয়ার পরে কেন তুমি আমি জাহান্নামের ভয়ে কাঁদতে পারি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে বড় ইলমুল মাদারিস হইল আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বী ছিলেন ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি। আমার ভাইরা, আমার বন্ধুরারি, আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি এই জাহান্নামের ভয়ে এত কান্না কানছে, কানতে কানতে আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির এই দুইটা চক্ষু কানা বন্ধ হয়ে গেছে। কিন্তু বাদানরি আল্লাহর বান্দা যে এলাকায় যাইত, ওই এলাকায় যাইয়া ওই এলাকায় কবরস্থান পাইলে কবরস্থান জিয়ারত করত, সুন্নত তরিকায় জিয়ারত করত। কিন্তু বন্ধু একদিন আল্লাহর বান্দা কোন এক জেলায় কোন এক এলাকায় সফরে গেছে। মুরিদ ডাক দিয়ে, খাদেম ডাক দিয়ে কই, হুজুর গো এই তো আমাদের সামনে একটা কবরস্থান দেখা যায়। এইবারে হুজুর ডাক দিয়ে কই, বাবা গো তুমি আমাকে এই কবরস্থানের সামনে নিয়ে চলো, আমি ওই কবরস্থান জিয়ারত করতে চাই গো বাবা। হুজুর কবরস্থানের সামনে যখন দাঁড়াইছি, হুজুর বারবার দাঁড়াইতে চাই, কবরস্থান কেমন জানি গাঁটা ঝাঁকি দিয়া দেয়। দেখবেন বাজানে ভূমিকম্প যেমন হলে মাটি যেমন কাঁপি, আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ওই জায়গায় যখন দাঁড়াইছে, মাটি তত্তর করে কাঁপতে লাগছে। বাজান রে, আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ঠিক কবরের মিডিল পয়েন্টে দাঁড়াইয়া ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরে মৌলা, আমি তোমার কাছে বলতে চাই রে আল্লাহ, ও মালিক
আমার তো দুনিয়ার চক্ষু কানা বন্ধ হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ আমি ইচ্ছা করলে দুনিয়ার কিছু দেখতে পারবো না যতক্ষণ না আল্লাহ তুমি আল্লাহ আমারে হুকুম না দিছ, আমার চোখটা ভালো না করছো আল্লাহ। আল্লাহ এই চোখ দিয়ে আমি দুনিয়া দেখতে চাই না, কারণ এই চোখ দিয়া দুনিয়া দেখলে গুনাহ হবে। আল্লাহ তোমার কাছে আমার একটাই আরজি, আমি রশিদ আহমদ গঙ্গিকে এই কবরের খবরটা একটু দেখা দাও গো আল্লাহ। আল্লাহ গায়েবের মালিক তো তুমি আল্লাহ। আল্লাহ কিন্তু তুমি ইচ্ছা করলে আমার এই বাতিনি চক্ষু দ্বারা আমার এই কবরের খবরটা জানাইতে পারেন রে বন্ধু। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ ওই কবরের ভেতরে মোরাকাবায় বসিয়া দুইটা চোখ বন্ধ করিয়া ডাক দিয়ে কই আল্লাহ তুমি তো পারো, এই মাটির তলে কি আছে এটা আমারে দেখাইতে। আল্লাহ তোমার কাছে বলি রে আল্লাহ আমি অন্য কিছু দেখতে চাই না, আমি এই কবরের হালতটা দেখতে চাই। আমার আল্লাহ রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহির ওই কথাটাকে কবুল করছে। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি চক্ষুটা বন্ধ করিয়া দেখি এই কবরে এত আযাব, কবরের মাইয়াত গুলি খাউমাউ খাউমাউ করে কান্দে। জানি না এই ময়দানে কার জানে মানে, কার জানি কলিজার টুকরা বাদ নেই, কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে, কার মায়ের কবরটা জাহান্নামের আগুনে জ্বলে, কার বাপের কবরটা জাহান্নামের আগুনে জ্বলে। হেরে না বড়মান সন্তান, আজকে নবীর ঘর মাদ্রাসায় জান্নাতের বাগানে আজকে তুই কোরআনুল কারীমের কাছ থেকে কেন তুই তোর মুখটা ফিরিয়ে নিয়ে তুই বাড়িতে গেলি, কেন তুই মায়ের জন্য তুই দোয়া করলি না? আল্লাহর কোরআন বলেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যেই ব্যক্তি আমি আল্লাহর জিকির নামক কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরিয়ে নেয়, এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক হইতেছে ইবলিস শয়তান। আজকে কে গো তুমি আল্লাহর কোরআনের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিল? কে গো তুমি মায়ের জন্য বাবার জন্য দোয়া না কইরা বাড়িতে গেলা? আহারে জানি না কার মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে রে, কার বাপের কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই বাবা গো এই কবরে আইসা আযাব সহ্য করতে পারি না, কার বাপ জানি ডাক দিয়ে কই পুত্রে এই কবরে সাপের দংশন সহ্য করতে পারি না। এরে বন্ধু আজকে তুমি আমি সন্তান হইয়া পিতা মাতার নেককার সন্তান হইয়া ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গী দোয়া করতে রাজি? দুই হাত উঠে আমরা আল্লাহরে দেখাও। আল্লাহ দেখো নেককার সন্তানগুলি হাত উঠাইছে। আল্লাহ আল্লাহ দেখো 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 নেককার সন্তানগুলো যাবে না, আল্লাহ নাফরমান সন্তানগুলি চলিয়া যাবে। আল্লাহ গো আল্লাহ পিতা মাতার নেককার সন্তানগুলি যাবে না, আল্লাহ গো নেককার সন্তান যাবে না। আল্লাহ তুমি এই সন্তানদেরকে কবুল করে নাও। বাজান রে রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি চক্ষুটা বন্ধ করিয়া দেখি একটা মহিলার কবরে আযাব হইতেছে, সাপ এমন ভাবে দংশন করতেছে যেই জায়গায় কামড় মারি ওই জায়গার হাড্ডি মাংসগুলি গুড় 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 করিয়া ভাঙিয়া দেয়। আরে বন্ধু মাথায় সাপে কামড় দেয়, মাথার সমস্ত ঠুলিগুলি ফেটে চলে যায়। আরে বন্ধু মই সাপগুলো নাক দিয়ে ঢোকে, মুখ দিয়ে কিলবিল কিলবিল করে বাইর হয়। আরে বন্ধু রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই আল্লাহ এই কবরে আযাব যদি এমন হয় তাহলে এই কবরে কি নিয়ে
যাব, এই কবরে কি নিয়ে যাব রে আমার আল্লাহ। আল্লাহ ও মেরে মালিক, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি ওই কবর থেকে দূর দিয়া বাড়িতে গেছে। ভাইজান তুমি আমি জিন্দেগি ভর কোরআন থেকে দূরে আছি, তুমি আমি জিন্দেগি ভর ইকামতের দিন থেকে দূরে আছি, তুমি আমি সুদ ঘুষ জেনা করতেছি, তুমি আমি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছি, তুমি আমি উলামায়ে কেরামের সহবত থেকে দূরে আছি। বন্ধু তুমি আমি যদি মারা যাই, এই মুহূর্তে তুমিও যদি মারা যাও, আমিও যদি মারা যাই, তোমার আমার কবরের হালত কি হবে? ভাইরে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে তোমরা শুনিয়ে নাও, যে বান্দা বান্দি মৌতের চিন্তা বেশি বেশি করবে, মৃত্যুর মোরাকাবা বেশি বেশি করবে, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে গুনাহ থেকে তত বাঁচাইবে। হে শরীয়তপুরের বাবারা, হে শরীয়তপুরের মা বোনেরা, হে জাজিরার যুবক ভাইরা, বাজান রে 2টা মিনিটের জন্য বাজান নিজের চোখটা বন্ধ করেন, কেউ বাজান কারো দিকে তাকাইবেন না। আপনি যদি বলেন আপনার পা ধরতে হবে, আমি আপনার পা ধরতেছি বাবা, 2টা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করেন আর নিজের চিন্তা নিজে করেন। আর মনে বলো এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়াতে আমার বাবা ছিল নাই, আমার মা ছিল নাই, আমার দাদা ছিল নাই, আমার দাদি ছিল নাই। আরে যুবক বন্ধু, তুমি আজকে রাত্রে বেলা কোন বন্ধুর সঙ্গে তুমি চা খেলে সকালবেলা নাও থাকতে পারে। মুরব্বী আজকে এই জায়গার ভিতরে অনেক মুরব্বী বন্ধু আছেন, সকালবেলা নাও থাকতে পারে রে বাবা। বন্ধু জানি না কার পিছনে জানি মালিকুল মউত দাঁড়ায় আছে বন্ধু, কার জানি জীবনের শেষ মাহফিল রে ভাইয়া। প্লিজ বাজান পর্দার অন্তরালের মা বোনেরা যে যেখানে আছেন সেখান থেকে চক্ষুটা বন্ধ করেন আর মনে মনে চিন্তা করেন এই মুহূর্তে আমিও মারা যাইতে পারি। আমার মৃত্যুর খবর যখন এলাকায় ছড়িয়ে যাবে, ওই মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক হাজি সাহেব নাই, অমুক ব্যাপারী নাই, অমুক ব্যক্তি আর নাই, অমুক যুবতী যুবক আর নাই, অমুক চাকরিজীবী আর নাই, অমুক মাস্টার অমুক ডাক্তার আর নাই। এরা বন্ধু তোমার আমার মৃত্যুর খবর শুনিয়া তোমার আমার একদল কাছের মানুষগুলি চলে যাবে। এই তো বাদান্ডি জাজিরা টিনটি বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য ভাইজান তোমার আমার মৃত্যুর খবর শুনিয়া একদল চলে যাবে ওই কবরস্থানে তোমার আমার ঘর বানানোর জন্য, আর একদল চলিয়া যাবে আরে বন্ধু ওই জায়গায় তোমার আমার বাস কাটার জন্য, আর একদল চলিয়া যাবি তোমার আমার জন্য বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য। আমার ভাইরা আমার বন্ধুরা রে, গরম পানি যখন হয়ে যাবে তোমারে আমার উষ্ণ উষ্ণ বড়ই পাতার গরম পানি দিয়া তোমার আমার শরীরটা যখন দ্রুত করবে, করার পরে যখন সাদা মার্কিন কাপড় পরা দিবে আমার ভাইরা আমার বন্ধুরা রে, এরপরে মসজিদের পালকিতে তোমারে আমার উঠাইবে। উঠানোর পরে ওই পালকি গানা লইয়া মাঠের ভিতরে দাঁড় করাইয়া এলাকার ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে তোমার আমার জানাজা কমপ্লিট হবে। একটাবার চিন্তা করো এটা তোমার আমারে করতেছে আবার আল্লাহ, নিজে নিজে চিন্তা করো আর মনে বুঝো মন এমন তো আমারও হইতে পারে। আমার ভাইরা আমার বন্ধুরা রে, এমন করে জানাজা যখন কমপ্লিট হয়ে যাবে, এরে বন্ধু তোমার আমার কাছের মানুষ আত্মীয় স্বজন গুলি তোমার আমার কাঠের পালকি খানা লইয়া এক পা দুই পা করিয়া ওই কবরস্থানের দিকে যাবে। ওই কবরস্থানে যাওয়ার পর 2 থেকে 3 জন লোক ওই কবরস্থানের মধ্যে নামবে, তোমার আমার লাশটা রেখে আছে ওই কবর থেকে এক এক করে উঠতে থাকবে।
তোমার আমার রুহ ডাক দিয়ে কইব আল্লাহ, ও মালিক আল্লাহ গো, এরা কি আমারে কই রাইখা গেল? এরা কি জানে না আমি অন্ধকারে একা একা থাকতে পারি না। আজকে আমার স্ত্রী কই, আজকে আমার সন্তান কই, আজকে আমার বন্ধু বান্ধব গুলি কই রে আল্লাহ, আজকে আমার দলের মানুষগুলি কই, এরা আমার কই জায়গায় রাখিয়ে গেল রে আল্লাহ। এরা কি জানে না আমি অন্ধকার ঘরে থাকতে পারি না। এরা আমারে কোন ঘরে রাখিয়ে গেল, যেই ঘরের কোনো জানলা দরজা নেই, যেই ঘরের কোনো বাতি নেই, যেই ঘরের কোনো ইলেকট্রিক ফ্যান নেই, যেই ঘরে আছে না বন্ধু, এই ঘরে কেমন কইরা থাকবো? ওই ঘরে তুমি আমাদের গুণা লইয়া কবরে দেয়, ওই কবরের দুই দিকের মাটি এমন তাকের জাত দিবে রে, তোমার আমার শরীরের আড্ডি মাংসগুলি গুড় 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 করিয়া ভাগিয়া যাবে। ওই দিন কি করবি, ওই দিন কি করবি? গুনাহ মাফের আশায় একটা বার চক্ষুটা গুলিয়া মায়া কইরা ডাক দে না বললা আল্লাহ। আর একবার গুনাহ মাফের আশায় ডাক দে না বললা আল্লাহ। বাজান রে, তোমার আমার কবরটা যদি ওই গুনাহের কবর হয়, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্য মাথার কাছে চলে আসবে, ওই সূর্যের তাপে মাথার মগজগুলি টাস 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 করে গলে গলে পড়বে। আরে মাথার মগজগুলি টাস টাস করে গলে গলে পড়বে, জমিন তামা হইয়া যাবে। ওই দিন কি করবি, ওই দিন কি করবি? ওই দিন সমস্ত নবীর উম্মতরা বলবে নাফসি, সমস্ত নবী বলবে নাফসি, সমস্ত নবীর উম্মত বলবে নাফসি, সমস্ত নবী বলবে আমি আল্লাহর কাছে যাব না। আদম বলবেন না আমি আল্লাহর কাছে যাইতে পারবো না, মুসা বলবে না আমি আল্লাহর কাছে যাব না, ঈসা বলবে না আমি আল্লাহর কাছে যাব না, দাউদ বলবে না আমি আল্লাহর কাছে যাব না। ওই কঠিন মুসিবতের দিন আজকে আপনি আমি যে নবীর ঘর মাদ্রাসায় এসেছি, এই নবীর ঘর মাদ্রাসা আসহাবে সুফার সাথে সম্পর্ক। বন্ধু আপনার আমার জানের জান কোরআনের কোরআন রহমাতুল লিল আলামিন সেজদায় পড়িয়া ডাক দিয়ে কইব আল্লাহ উম্মতি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহ আল্লাহ। ওই দিন নবী তোমার আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, আর ডাক দিয়ে কই মালিক ও আমার মাওলা, কেমনে করি আমার উম্মত বিনে আমি নবী ওই জান্নাতে যাবো রে আল্লাহ। আমার উম্মত রে তুমি আল্লাহ মাফ করিয়া দাও, উম্মত রে তুমি আল্লাহ মাফ করিয়া দাও। আরে যুবক আজকে ওই নবীর উম্মত কেন গুনাহ করো, কেন গুনাহ করো, কেন গুনাহ করো? যুবক কেন তুমি গুনাহ করো? কেন তুমি মসজিদে যাও না? কেন তুমি সুদ ঘুষ খাও? কেন তুমি জিনা করো? কেন তুমি চোখের দ্বারা গুনাহ করো?
কেন তুমি সুদ খাও, কেন তুমি বেহালাল পথে চলো, কেন তুমি আল্লাহর কোরআনকে ভালোবাসো না, কেন তুমি একামতে দিন কায়েম করো না, কেন তুমি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েম করার চিন্তা করো না? বাজান রে, আসেন না আজকের দিনটা নিজে নিজে তওবা করি, আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ তোমারই আমারে মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।